জানি যে দেশের বিভিন্ন প্রান্তে আমরা বেশ কিছুদিন ধরে যে ঘটনার সাক্ষী থাকছি, দেখছি যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং শুধু সেখানেই থেমে থাকছে না বিষয়টা। তাদের কাছে বৈধ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও কোনো কথাই শোনা হচ্ছে না, তাদের আটক করা হচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক সময় বিএসএফ তাদের বন্দুকের নলের সামনে মারধর করে বাংলাদেশে ঢুকে পড়তে বাধ্য করছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং পশ্চিমবঙ্গ থেকে তারপর বিষয়টি জানার পর যেগুলো জানা যাচ্ছে, তখন আবার সেখানকার সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র দিয়ে কাউকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। এই ধরনের পরিস্থিতি বেশ কিছুদিন ধরে চলছে, কিন্তু কেন এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? ভারতে থেকে বাংলা ভাষায় কথা বলা অপরাধ, বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হবে। এই পরিস্থিতি কেন দিনের পর দিন চলছে? এই বিষয়টি নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকটি অনুষ্ঠান করেছি, কিন্তু ঘটনা চলছে একইভাবে, তাই আমরা আবারও একই বিষয় নিয়ে আলোচনায় বসেছি। সমুদা, আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো বিষয়টি, যে এই দিনের পর দিন আমরা দেখছি এই ধরনের একই ঘটনা ঘটছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এবং তিনি যদি বাংলাভাষী মুসলিম হন তাহলে তো আর কথাই নেই। এই ঘটনার পেছনে কি কারণ রয়েছে আপনার মনে হয়? যে কেন্দ্রীয় সরকারের পালাবদল যেটা হয়েছে 2014 সালের পর থেকে, সেটা কিন্তু সেই সময় থেকে বিষয়টা একটা অন্য রকম ভাবে তার উপস্থাপন হয়েছে এবং অন্যভাবে বিষয়টাকে দেখা হচ্ছে। এটা সম্পূর্ণভাবে আমার যেটা মনে হয় যে 10% যদি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে সেটাকে 100%, 90% বাড়িয়ে 100% অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে শাসক দলের যে রাজনৈতিক এজেন্ডা যেটা আছে, যে পলিটিক্যাল তাদের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটাকে তারা স্থাপন করার জন্যে একটা সুচিন্তিত প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা অনেকদিন আগে থেকেই সেটা শুরু ছিল। কিন্তু যেহেতু তারা এই সীমান্তবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী তারা চলে এসেছে, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আমরা যদি দেখি ত্রিপুরাতে এসছে, আসামে এসছে, মেঘালয়তে তারা সরকারের শরিক রয়েছে, বিভিন্ন জায়গাতে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে, সেখানেও বিজেপির যে প্রভাব প্রতিপত্তি দিনের পর দিন সেটা বেড়েই যাচ্ছে। ঝাড়খণ্ডেও সেই প্রভাব এবং প্রতিপত্তি অনেকটা বেড়েছে, বিহারে তো আছেই, পশ্চিমবঙ্গে সেটা সেইভাবে দানা বাঁধতে পারেনি বিকজ অফ পলিটিক্যাল ফর্মুলেশনস ইন ওয়েস্ট বেঙ্গল। সেটা একটা তাদের কাছে বড় বাধা। এখন এটা দুটো দিক আছে। একটা দিক হচ্ছে খুব মাইক্রো লেভেলে দেখতে গেলে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল, অর্থাৎ এই ইস্টার্ন রিজিয়নে যে পশ্চিমবঙ্গ সরকারটা একমাত্র রয়ে গেছে, যেখানে বিজেপি এখনো সেভাবে দাঁত ফোটাতে পারেনি। পলিটিক্যাল স্পেস অনেক দখল করেছে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা লাভের চূড়ান্তভাবে লাভ করার জায়গাতে আসতে পারেনি। এটা হচ্ছে একটা। আর ম্যাক্রো লেভেলে যদি দেখি, সারা ভারতে হিন্দুত্ববাদী যে তাদের রাজনীতি, সেই রাজনীতিটাকে প্রতিষ্ঠা করতে গেলে তার একটা মুসলিম বিরোধিতার প্রয়োজন। সেই মুসলিম বিরোধিতার দুটো দিক আছে, দুটো আঙ্গিক আছে। একটা প্রধানত যেটা হচ্ছে যে পাকিস্তান কেন্দ্রিক যে ভারতীয় যে রাজনীতি, কূটনীতি, যে ন্যারেটিভ যেটা আমরা বলি, সেটা তো একটা যেমন আছে, হিন্দিভাষী যে যারা মুসলমান তারা সবাই পাকিস্তানের চর, পাকিস্তানে তাদের চলে যাওয়া উচিত, ওই দ্বিভাষী তত্ত্ব অনুযায়ী যে ন্যারেটিভটা তারা খাড়া করে এসেছে এতদিন ধরে, সেটাকে প্রতিষ্ঠা করার একটা ব্যাপার আছে। আর যেটা আছে বাংলাদেশের মুসলমান, যারা বাঙালি মুসলমান, তাদের প্রতি একটা অন্য ভাবনা তাদের কাছে রয়েছে, যেটা এই অঞ্চল থেকে পুরোপুরি মানে প্রচণ্ডভাবে অনুপ্রবেশ ঘটছে। এই আখ্যানটাকে যদি তারা প্রতিষ্ঠা করতে চায় বা প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তাদের ক্ষমতা দখল বা তাদের ঘাঁটি গাড়া অনেক সহজ হবে, সুবিধা হবে। এই যে ব্যাপক তাদের রাজনৈতিক যে অঙ্গ, এই রাজনৈতিক অঙ্গের একটা অংশ হচ্ছে এই আজকে যেগুলো হচ্ছে। এগুলো আমরা অতীত থেকে যদি দেখতে পারি, অতীতের থেকে ছোট 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 ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন সময় তার চলে এসেছে, কিন্তু এখন এটা ব্যাপক আকারে বড় হয়ে গেছে। এই বড় হয়ে যাবার পেছনে সাম্প্রতিক যে কারণ, সেটা হচ্ছে পেহেলগাম হত্যাকাণ্ড এবং তারপরে অপারেশন সিন্দুর। আমরা যদি লক্ষ্য করে দেখি যে অপারেশন সিন্দুরের ঠিক পরবর্তীতেই এবং পেহেলগাম হত্যাকাণ্ডের ঠিক পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি মিটিং করেন, সমস্ত ভারতের হোম সেক্রেটারিদেরকে এবং রাজ্য সরকারকে চিঠি লিখে ব্যাপকভাবে বিদেশি
চিহ্নিতকরণ অভিযান সেইটা চালাবার নির্দেশ দেন এবং তাদেরকে পুশব্যাক করো, অর্থাৎ যাদেরকে বিদেশি বলে তোমরা চিহ্নিত করছো, নির্দিষ্ট করছো, তাদেরকে পুশব্যাক করো, জবরদস্তি তাদেরকে ঠেলে পাঠাও। এই যে অভিযান, এই অভিযানটা চালু হয়েছে। আর এই অভিযানটা চালু হওয়ার পেছনে একটা বড় কারণ যেটা ছিল, ভারতের পক্ষ থেকে যেটাকে বড় করে তুলে ধরা হচ্ছিল, যে বাংলাদেশের সঙ্গে গত 15 বছর ধরে আমাদের একটা খুব সুসম্পর্ক ছিল। ওখানে হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ছিল ক্ষমতাসীন, তাদের সঙ্গে আমাদের একটা চমৎকার বনভূমি ছিল। সুতরাং যতদিন পর্যন্ত এইটা ছিল ততদিন পর্যন্ত ওই বিষয়গুলো আমরা নজর এড়িয়ে রেখে দিয়েছিলাম। সেখানটা বাংলাদেশের নিজস্ব সমস্যা নিজস্বভাবে তাদের দখল করতে হবে, হ্যাঁ দেখতে হবে যাতে অত্যাচার না হয়, এই ব্যাপারটাকে, সেটাকে অনেকটা কূটনৈতিক স্তরে ছিল। যেই পালাবদল ঘটলো 5ই আগস্ট, তারপর থেকে যে রেজিমটা শুরু হলো, যে রেজিমটা অ্যান্টি ইন্ডিয়ান বগিতে চেপে যারা ওখানে ক্ষমতায় এসছে, ভারত বিরোধী ধুয়ো তুলে যারা ক্ষমতায় এসছে, তাদের সঙ্গে এই ব্যাপারটা কিন্তু আর ওই কূটনৈতিক স্তরে বা একটা ব্যবহারিক স্তরে কিন্তু থাকলো না, সেটা আকচাকচি শুরু হয়ে গেছে। যার ফলে ভারতের চোখে তারা হচ্ছে প্রো পাকিস্তানি, বাংলাদেশে যারা রয়েছে তারা প্রো পাকিস্তানি, তারা অনেক বেশি চীনাপন্থী, তারা ভারতের সঙ্গে শত্রুতা করতে চাইছে, ভারতকে একঘরে করতে চাইছে, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তারা আগ্রহী নয় মোটেই। উল্টে ভারত বিরোধিতাকে উস্কানি দিয়ে তারা তাদের ওখানকার জমি শক্ত করতে চাইছে। এই যে অবস্থাটায়, তার ফলে যেটা হলো যে কূটনৈতিক স্তরে যে লেনদেন, আদান প্রদান, ভাবের আদান প্রদান, যে কথাবার্তা ছিল, সেটা সম্পূর্ণভাবে বন্ধ। এবং ওই দেশের সরকারকে একটা শিক্ষা দেওয়ার জন্যে সেখান থেকে প্রচুর মুসলমানদেরকে এনে পাঠানো হচ্ছে, তাদের ভেতরে অধিকাংশই হচ্ছে সন্ত্রাসবাদী, তারা আমাদের দেশে শান্তি নষ্ট করছে, তারা এখানকার ভোটার হয়ে তারা ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে। এই যে বগিগুলো, সেই বগিগুলো তুলতে শুরু করে এবং এটাকে সাকসেসফুলি তারা এটা করতে পারছে বিকজ অফ সার্টেন থিংস, সার্টেন এলিমেন্টস। যেটা একটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের যে শত্রুতা, সেটা বাড়ছে, অপারেশন পেহেলগাম, সিন্ধু রয়েছে, পেহেলগাম হয়েছে, এবং কনস্ট্যান্টলি এই যে হিন্দু 80% হিন্দু ভার্সেস 20% মুসলমান, এই যে 80-20 লড়াইটা, যে আখ্যানটাকে হিন্দুত্ববাদের পালে হাওয়া দিয়ে ধুয়ো দিয়ে যে বিষয়টাকে ওরা একটা হিন্দু মুসলমানের একটা বাইনারি করতে চাইছে, সেই জায়গাটাতে খুব সাকসেসফুলি বিজেপি সরকার এটাকে সম্ভবপর করেছে। তার কারণে আমরা এখন দেখছি যে সারা ভারতে এই যে ন্যারেটিভটা, অর্থাৎ হিন্দু এবং হিন্দুত্ববাদ, আমরা হিন্দু, আমরা গর্বের সঙ্গে বলবো হিন্দু, এবং সেটাকে স্থাপন করার জন্য যাবতীয় যা কিছু করার, সেটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্নভাবে দেখতে পাচ্ছি আমরা। সে ইয়ে থেকে, হিজাব থেকে, হালাল থেকে, আজান থেকে, নানান কন্ট্রোভার্সি। এই যে এখন উত্তর ভারতে শুরু হয়েছে কানোয়ার যাত্রা, তাতে এন্টায়ার যাত্রাপথে কোনো ননভেজ দোকান, মাছ মাংসের কোনো দোকান খোলা রাখতে পারবে না বলে যে অর্ডার বেরিয়ে গেছে, প্রশাসনিক অর্ডার। এই সমস্ত কিছু তারা হচ্ছে, এবং এই ব্যাপারটা হচ্ছে কি, তুমি মুসলমান, তোমাকে যদি ভারতে থাকতে হয় তাহলে হিন্দুত্ববাদকে মেনে নিয়ে থাকতে হবে, সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকতে হবে, না হলে গো এলসওয়্যার। এলসওয়্যারটা কোথায়? বাংলাদেশ যাও, পাকিস্তান যাও, চলে যাও, তোমার এদেশে স্থান নেই। এদেশে থাকতে যদি হয় তাহলে তোমাকে মাথা মুড়িয়ে থাকতে হবে, আমাদের কথা মেনে থাকতে হবে, আমাদের মতো করে তোমাদের থাকতে হবে। এইটাকে প্রতিষ্ঠা করার জন্যে এই চতুর্দিকে এখন বাংলাদেশি খেদাও আন্দোলন শুরু হয়ে গেছে, যেখানে যেখানে বাংলা ভাষী পাচ্ছে, এবং তারা যদি, তুমি রাইটলি বলেছো, তারা যদি মুসলমান হয় তাহলে তো কথাই নেই, তাদেরকে চিহ্নিত করো, এবং তারা যদি পশ্চিমবঙ্গীয় ভারতীয় মুসলমান হয়েও থাকে তাদেরকে তোমরা বাংলাদেশ বলে বিতরণ করে দাও। প্রচুর এইরকম ধরনের অভিযোগ আসছে, পুশব্যাক করা হয়ে গেছে, তারপরে সেখান থেকে তাদেরকে আবার ফেরতও নিয়ে আসা হয়েছে, এমনও ঘটনাও ঘটেছে। সুতরাং এটা একটা করা হচ্ছে টু প্লিজ লার্জার সেকশন অফ ইন্ডিয়ার যারা হিন্দুত্ব, তাদের যে হিন্দুত্ববাদে সেখানে হাওয়া দেওয়া, এবং এই ন্যারেটিভ স্থাপন করে অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম, অ্যান্টি মৌলবাদ, এই আখ্যানটাকে খাড়া করে ক্ষমতায় থেকে যাওয়া। সুতরাং এটা পিওর অ্যান্ড সিম্পল একটা পলিটিক্স। এই পলিটিক্সের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের যারা পশ্চিমবঙ্গবাসী মুসলমান, যারা বিভিন্ন রাজ্যে রয়েছেন, কাজের সন্ধানে রয়েছেন, তাদেরকে এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে। সোফিয়া।